হোয়াট ইজ লাভ? লাভ অ্যাকচুয়ালি একটা ইমোশনাল বন্ডিং, যার সঙ্গে অ্যাটাচমেন্ট জুড়ে থাকে, কমিটমেন্ট জুড়ে থাকে, আর ব্রেনে থাকা কিছু কেমিক্যাল তার জন্য দায়ী। লাভ বা প্রেমে কিছু কিছু জিনিস ম্যাটার করে, যেমন ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইমোশনাল অ্যাটাচমেন্ট, কিন্তু সব থেকে বড় জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ব্রেনে থাকা কিছু কেমিক্যাল। তার মধ্যে ডোপামিন হচ্ছে মেন, সেরোটোনিন, অক্সিটোসিন, এগুলোও কাজ করে। লাভ বা প্রেমে কিছু কন্ডিশন থাকে, তার মধ্যে হচ্ছে ইন্টিমেসি, ইমোশনাল অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট। কিন্তু দেখবে অনেকে অবসেসড হয়ে যায় প্রেমের জন্য বা কারোর জন্য, তাকেই পেতে হবে। এরকম কেন ঘটে? এটার জন্য দায়ী হচ্ছে আমাদের ব্রেনে থাকা কেমিক্যাল, যে নামগুলো বললাম, ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিন। তো এই যে কেমিক্যালগুলো, এই কেমিক্যালগুলো আমাদেরকে অভ্যস্ত করে ফেলে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, অনেকে যেমন অ্যাডিকশন হয়ে যায় কিছু অ্যালকোহল বা মদের প্রতি, তারা মদ ছাড়তে পারে না। কারণ কি? যখন তাদের ভেতরে ওই জিনিসটা যায় বা লিকুইডটা যায়, তাদের মাথায় বা ব্রেন এই ডোপামিন ক্ষরণ করতে শুরু করে। এই ডোপামিন ক্ষরণ হলে মানুষ প্লেজার পেতে শুরু করে। প্লেজার মানে ভালো লাগতে শুরু করে। ডোপামিনকে ওই জন্য ভালো লাগার হরমোনও বলা হয়। যত ডোপামিন ক্ষরণ হবে তোমাকে তত ভালো লাগবে, মন ফুরফুরে লাগবে। তো এই জন্য আমরা যখন কারোর প্রেমে পড়ি বা কারোর সঙ্গে ইন্টিমেসি হয়, তখন ওই ডোপামিন খরিত হয় আমাদের ব্রেন থেকে। অনেক সময় দেখবে যারা প্রেমে পড়ে বা প্রেম করে, তারা অনেক সময় মুচকি মুচকি হাসে, কারণ তার জন্য ভাবতে থাকার সময়তেও ওই ডোপামিন খরিত হয়। কেউ ধরো প্রেম করছে, কোনো মেয়ে বা ছেলে তার পার্টনারের কথা ভাবছে আর মনে মনে হাসছে বা একটা প্লেজার ফিল করছে, কারণ তার ব্রেনের মধ্যে থেকে সেই ডোপামিন বা হরমোন খরিত হচ্ছে। অনেক সময় কাছাকাছি এলে বা ছোঁয়া পেলে বা প্রথম দেখা হলে চোখে দেখলেই অনেকে মজা পায় বা প্লেজার ফিল করে। বা অনেকে বলে না যে তাকে একবার দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে যখন তার পার্টনারকে বা তার লাভ ওয়ানকে দেখছে, তার চোখ যখন তাকে দেখছে, তার মাথার মধ্যে দিয়ে ওই ডোপামিন বা হরমোন খরিত হচ্ছে। হরমোন তাকে প্লেজার ফিল করাচ্ছে। এই জন্য অনেক সময় অনেকে যখন অনেকদিন দেখতে পায় না কাউকে বা তার লাভ ওয়ানকে বা ছোঁয়া পায় না, তখন তারা ডিপ্রেসড বা মন খারাপে ভোগে, কারণ ওই ডোপামিনটা তার মাথার মধ্যে থেকে ক্ষরণ হয় না। এটা এক ধরনের, এই যে একটা সাইকেল তৈরি হয় যে ডোপামিন ক্ষরণ হওয়া বন্ধ হওয়া, এর জন্য মানুষ অবসেসড হয়ে পড়ে বা তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায় যে আমার প্লেজার ফিল করতে পারছি না। কারণ প্লেজার ফিলটা তখনই হবে যখন তাকে দেখবো, আমার মধ্যে মাথার মধ্যে বা আমার মধ্যে কেমিক্যালটা সিক্রেট হবে, বেরোবে, আর আমি প্লেজার ফিল করব। এই জন্য মানুষ মাঝে মাঝে হতাশায় ভোগে যখন অনেকদিন তাদের দেখা হয় না, মিলন হয় না বা মিট করতে পারে না। তাহলে কি শুধু কেমিক্যাল? না, কেমিক্যাল না, ফিলিংসও আছে। ফিলিংসটা জায়গায় কেমিক্যাল। তো মানুষের মধ্যে যে অ্যাটাচমেন্ট বা বন্ডিং তৈরি হয়, তার মধ্য দিয়ে হচ্ছে এই কেমিক্যাল দায়ী। এবার হচ্ছে মানুষ যখন অভ্যস্ত হয়ে পড়ে কারোর প্রতি, তখন ওই যে প্লেজারটাও ফিল করেছিল একবার তাকে দেখে বা তাকে টাচ করে, সেটা বারবারও ফিল করতে চায়। এটা মানুষের মধ্যে অভ্যস্ত হয়ে দাঁড়ায়। এবার যখন আসে ব্রেকআপ বা কোনো প্রেমের বিচ্ছেদ হয়, তখন মানুষের সেই যে ডোপামিন ক্ষরণটা বন্ধ হয়ে যায়। এই ডোপামিন ক্ষরণ বন্ধ হয়ে যাওয়ার পরে তখন মানুষ কি হয়, সেই প্লেজারটা ফিল করতে পারে না। সেই প্লেজারটা ফিল করতে পারে না বলে তখন ও মন খারাপ করে। আর এই মন খারাপটা যদি অনেক দিন ধরে চলে, তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে চলে যায়, মন খারাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক কিছু হয়। তাই কারোর প্রতি অবসেসড হওয়ার পেছনে মানুষের এই জিনিসটা দায়ী। মানুষের অভ্যাস, বলি না যে ও আমার অভ্যাস হয়ে গেছে। অনেক সময় হিন্দি মুভি বা সিনেমাতে ডায়লগ দেয়, ও মেরি আদত বান গই হ্যায়। আদত বা কেন হয়েছে ব্যাপারটা হচ্ছে বার সেই ডোপামিন খরিত হয়ে হয়ে তোমাকে অভ্যস্ত করে ফেলেছে জীবন সাইকেলের মধ্যে। সেটা অন্য জিনিস, সেটা অ্যাডিকশনের ক্ষেত্রে একই জিনিস কাজ করে। তো অ্যাডিকশনের ক্ষেত্রে যেহেতু সবসময় অ্যাভেলেবেল, ও টাকা দিলেই পেয়ে যায় বলে ওটা ওর সহজলভ্য হয়ে যায় বলে আরো মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে যায়। সবসময় অ্যাভেলেবেল, টাকা দিলে অ্যাভেলেবেল। কিন্তু প্রেমের ক্ষেত্রে সেটা না, একবার ছেড়ে চলে গেলে সেই সেই ফিলিংসটা অন্য কাউকে দেখে আর হয় না। কিন্তু ও সে যে কোনো সব থেকে অ্যালকোহল কিনিক, ওকে একই ফিলিংস দেবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে তা হয় না। তার সেই মানুষটাকেই দরকার হয় যাকে দেখে সেই প্লেজারটা ফিল করে। এই জন্য এই যে ইমোশন জিনিসটা আর ওই অ্যাডিকশন জিনিসটা থেকে এইখানে একটু আলাদা, যে এখানে কাউকে দেখে, কাউকে ইমাজিনেশন করে, কাউকে ভেবে ভেবে আমি প্লেজার ফিল করতে পারি। এই হচ্ছে লাভের সংজ্ঞা। অ্যাকচুয়ালি লাভ খুব ক্রিটিক্যাল জিনিস। ক্রিটিক্যাল বলে না, বলতে হবে যে মিক্সড একটা কম্বিনেশন। কেমিক্যাল, মাথার মধ্যে কেমিক্যাল, আমাদের ফিলিংস, আমাদের বিহেভিয়ার, আমাদের ডেলি রুটিন, কি করছি, তার সঙ্গে কি কথা বলছি, কতটা ক্লোজ হচ্ছি, কতটা ইন্টিমেসি হচ্ছে, সবকিছু মিক্স হচ্ছে লাভ। তো এইটুকুই। এরপরে একটা বড় করে ভিডিও বানাবো, এখন অতটা সময় নেই। তো আজকের জন্যই টাটা, বাই বাই।